ও মাসি, রাতের কাজগুলো বুঝিয়ে দাও দেখি, করে ফেলি। শোন, তোর আর কাজে আসতে হবে না। আমার ছেলে নতুন বিয়ে করেছে, ঘরে বউ এসেছে, তোর আজকে থেকে ছুটি, তুই চলে যা। বাবা, তোমাদের এই বড় লোকেদের ব্যাপার স্যাপার বুঝি না, তা মাইনেটা মিটিয়ে দিও আমার পরে। মা, বলছি কি, অনেক রাত হয়ে গেছে, কাজের দিদি কি আজকে আসবে না? আসলে কি বৌমা বলো তো, এই তো দুটো সামান্য কাজ, আমি আর তুমি দুজনে মিলেই করে নিতে পারবো, ওই জন্য ওকে ছাড়িয়ে দিই। ও, ঠিক আছে। রান্নাঘরে তো অনেক কাজ। হ্যাঁ, শাশুড়ি মাকে বলি একটু হাতে হাতে করে দিক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ মা, বলছি রান্নাঘরে অনেক কাজ ছিল। বৌমা, যেটা আমি ঘুমিয়ে পড়েছি, তুমি একটু করে নাও। আচ্ছা। The next day. পরোটাটা করতে থাকি, আমি শাশুড়িকে গিয়ে ডেকে নিয়ে আসি, যাই বলি যে হাতে হাতে একটু তরকারিটা করে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সকালের খাবারটা। মা, বলছি সকালে জল খাবারটা একটু হাতে হাতে করে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যেত। মা, আমার গা হাত পা কি ব্যথা জানো, আমি উঠতেই পারছি না, তুমিই করে নাও। আচ্ছা, রান্না হয়ে গেছে, তাহলে খেতে দিই শাশুড়িকে। এই নিন মা, আপনার সকালের জল খাবার। এ বাবা, আমরা তো পরোটার সাথে তরকারি খাই, তুমি সুজি করেছো কেন? আসলে মা একবার হাতে সুজিটাই করে উঠতে পেরেছি। কি পুড়ে রে বাবা। বাইগান। ই, সুজিটা তো মিষ্টি কেন? সুজি তো মিষ্টিই হয়। যাও 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 যাও, তুমি যাও। বুড়ির কথা শোনানোর বেলায় শরীর একদম ঠিক থাকে, আর আমার সাথে কাজ করার বেলায় যত শরীর খারাপ হয়ে যায়।